সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। সকল অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সুধীজন, সংগঠিত ব্যক্তিবর্গ, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, যেহেতু গুণীজনরা রয়েছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি রয়েছেন, ওনারা কথা বলবেন। আমি আজকের এই সুন্দর আয়োজনের জন্য এই আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে আমি বলতে চাই যে ভাষা আন্দোলন আমরা দেখিনি, ৭১-এর মুক্তিযুদ্ধ আমরা দেখিনি, আমরা শুনেছি, আমরা ইতিহাস জেনেছি। পাশাপাশি কিন্তু এই ২৪ সালের আন্দোলন আমরা দেখেছি, ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমরা দেখেছি। উপস্থিতি, ভাষা আন্দোলন হয়েছিল অধিকার আদায়ের আন্দোলন। আমাদের উপর সেই পাকিস্তানি সরকার আমাদের ভাষাকে, আমাদের মুখের ভাষা কেড়ে নিয়ে আমাদের উপরে উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আন্দোলনের মুখে ১৭৪ ধারা ভঙ্গ করে সেদিন বাঙালি ছাত্র জনতা সেদিন দেখিয়ে দিয়েছিল যে আমরা, আমাদের উপর কারো কিছু চাপিয়ে দেওয়া যায় না, আমরা অধিকার আদায় করতে যাই। ঠিক তেমনি ভাবে স্বাধীনতাও একইভাবে হয়েছিল। ওইখান থেকে আন্দোলনের বীজ বপন হয়ে স্বাধীনতা আমরা লাভ করেছিলাম। ঠিক তেমনি ভাবে এই যে ফ্যাসিস্ট সরকার, আমি বলবো ফ্যাসিস্ট সরকার এই জন্যই বলবো, আমি সাংবাদিকতা করি, আমি বরিশালের বালিরপাড়া প্রেস ক্লাবের সভাপতি, নয়াদিগঞ্জের সাংবাদিক, এখন আমার দেশে আছি। এই ১৭টি বছর আমাদেরকে কোনো সাংবাদিকতা করতে দেওয়া হয়নি, কিছু লিখতে দেওয়া হয়নি। আমরা জমি দখল দেখেছি, আমরা হাতুড়ি দিয়ে মানুষের হাড় গোড়, হাত পা ভেঙে দিতে দেখেছি। আমি নিজেও হাতুড়ি বাহিনী হামলার শিকার হয়েছিলাম, কিন্তু আমার নিজের কথাও লিখতে পারিনি, অন্যের কথাও আমি লিখতে পারিনি। লিখতে গেলেই আমাদের উপর চালানো হতো বর্বর নির্যাতন। আমাদেরকে ঘর ছেড়ে পালাতে হতো। বছরের ৮টি মাস ৯ মাস আমাদেরকে বাইরে পালিয়ে পালিয়ে থাকতে হয়েছে। সাংবাদিকতা করলেও সেই রক্ষা কিন্তু আমাদের হয়নি। আমরা জেল খেটেছি, মামলা খেয়েছি, বোমা মামলা, বিস্ফোরক মামলা সহ নানান মামলায়, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছি। আমরা দেখেছি প্রেস ক্লাবে একইভাবে হয়েছে। ১৭টি বছর রাতের আধারে প্রত্যেক বছর একদিন পত্রিকায় পরের দিন পেতাম অমুক সভাপতি, অমুক সেক্রেটারি, সম্মিলিত মতামতের ভিত্তিতে। আসলে কিছুই না, রাতের আধারে হয়তো। ঠিক আজকের সুযোগ এসেছে কথা বলার, আমরা কথা বলতে পারিনি। আমরা গাড়িতে বসে কথা বললে বামে ডানে পিছনে সামনে তাকাতাম, কে শুনলো, কে জানলো, কি জানি হয়ে যায়, কথা বলতে সাহস পেতাম না, শুনতাম খালি, কিন্তু কথা বলতে ভয় পেতাম। আজকে মন ভরে কথা বলতে সুযোগ পেয়েছি, সমালোচনা করার, অন্যায়কে অন্যায় বলার, ন্যায়কে ন্যায় বলার সুযোগ পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এটা ধরে রাখতে হবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এই জাতি গঠন করতে হবে, ভূমিকা রাখতে হবে, আমাদের দেশকে ভালোবাসতে হবে, ভাষাকে ভালোবাসতে হবে, এবং একটি সুন্দর সমাজ গড়তে হবে, দেশ গড়তে হবে। আমরা যদি সেদিকে সবাই মনোনিবেশ করি তাহলেই সম্ভব, কারণ একার পক্ষে এটা করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আজকের কথা বলার জন্য, কথা বলতে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যারা আয়োজক, তাদেরকে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই ভাষা আন্দোলনের মাসে গুণীজনদের যে সংগঠন অনুষ্ঠান করা হয়েছে, অত্যন্ত মহৎ কাজ, তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।